বাংলাদেশ দল ৪৮৪ রান ৯ উইকেট হারিয়ে দিন শেষ করেছে, কিন্তু ডিক্লেয়ার করে নাই। কেন করে নাই এই জিনিসটা আমার মাথায় আসে নাই। লাস্ট মুহূর্তে নাইম হাসান খেলছে ৩০ বল, তারপরে আপনার তাইজুল ইসলাম খেলছে ৭ বল, আরো কয়েকজনে খেলছে ৩-৪ বল। এই যে এখানে ৪০ থেকে ৪৫টা বল, তার মানে প্রায় ৭ থেকে ৮ ওভার বাংলাদেশ খেলছে। লাস্টে কেন খেলছে আমার মাথায় আসে না। কেন ডিক্লেয়ার দিয়ে দিল না? যখন মুশফিক আউট হয়ে গেল, লিটন কুমার দাস আউট হয়ে গেল, তখন তাদেরকে কেন ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালো না? আমার মাথায় আসে নাই। এই লাস্ট মুহূর্তের ৫-৭ ওভারে বাংলাদেশ যদি বল করত, শ্রীলঙ্কার মিনিমাম ২টা উইকেট পড়তো এবং বাংলাদেশ আরো বেশি ড্রাইভিং সিটে থাকতো। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিয়ে। দ্বিতীয় দিনটা বাংলাদেশ একটু নড়বড়ে শুরু করলেও পরবর্তীতে বাংলাদেশ সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। নাজমুল হোসেন শান্ত খুব ভালো খেলছিল ১৪৮ রানে। তার যে ড্রাইভটা খেলেছিল, ওই ড্রাইভে ফিল্ডার ছিল, খেয়াল করা দরকার ছিল। এটা আসলে তার একটা ব্যাড লাক। হ্যাঁ, ওইখানে ফিল্ডারটা এর আগের ওভারে ছিল না, ওই ওভারেই এনেছে এবং ওইখানেই তার জন্য একটা ফাঁদ পেতেছিল। ওই ফাঁদেই নাজমুল হোসেন শান্ত ধরা পড়েছে। এনিওয়ে ১৪৮ রান করেছে নাজমুল হোসেন শান্ত। তার হাতছানি দিচ্ছিল ২০০ রানের, ১৫০ রানের, সেটা করতে পারেনি, তবে ভালো খেলেছে। লিটন কুমার দাস তার নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পরে যখন ক্রিজে আসে, এত সাবলীল ভাবে খেলছিল। একটা লাইফ পেয়েছে, এটা লাইফ বলতেও পারেন, নাও বলতে পারেন, তবে খুবই সুন্দর খেলছিল, সাবলীল ভাবে খেলছিল। দৃষ্টিনন্দন কিছু শট খেলেছে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। কিন্তু দলীয় রান ৪৫৮, তখন মুশফিকুর রহিমের যে এলবিডব্লিউটা, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। এটা আম্পায়ার কলে শুধুমাত্র আউট হয়েছে। যদি আম্পায়ার কল না হইতো, এটা মুশফিকুর রহিম আউট হইতো না। এনিওয়ে, পরবর্তীতে লিটন কুমার দাস এত সুন্দর খেলার পরে কিন্তু তার এন্ডিংটা এত বাজেভাবে হলো। এত ভালো ভালো শট খেলার পরে এত বাজে একটা শট খেলে সে আউট হইলো। এইখানে রিভার্স সুইপ হয় না, লেগ স্ট্যাম্পের বাইরের বল, এখানে রিভার্স সুইপ করার কোনোই প্রয়োজন নাই। একেবারে বেহুদা একটা শট খেলে লিটন কুমার দাস আউট হয়ে গেল। এনিওয়ে, লিটন কুমার দাসের এই আউটটা আসলে অনেক কি বলে, বাংলাদেশকে পিছনে ফেলে দিছে। টার্নিং পয়েন্ট এখানে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে। এনিওয়ে, ব্যাকফুটে বলা যায় না, রান যেহেতু ৪৮৪ রান করে ফেলছে। তবে যে সিদ্ধান্তটা নিতে পারতো, লিটন কুমার দাস আউট হওয়ার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে দিলে পারত। এখানে ৬ উইকেটে রান হয়ে গেছে ৪৬০ রান। রান তো খারাপ না। আর লাস্ট দিকে এখানে ২০-৩০ রানের জন্য আপনার এখানে ৯-১০ ওভার খেলা, এটা কোনোই যুক্তিকতা আমার কাছে মনে হয় না। এটা কোনো যুক্তি নাই। এখানে ৮-১০ ওভার যদি তাদেরকে ব্যাট করতে দিত, বাংলাদেশ এখানে নিভু নিভু আলো দিনের শেষের ভাগে এখানে ১০ ওভার ওরা ব্যাট করলে মিনিমাম ২টি উইকেট বাংলাদেশ নিয়ে নিতে পারত। এটা সবসময় হয় টেস্ট ম্যাচে, লাস্ট ৫-১০ ওভারে উইকেট যায়। কারণ আলোটা, ফ্লাড লাইটটা জ্বলে, দিনের আলোটা, সূর্যের আলোটা আস্তে আস্তে কমতে থাকে, ফ্লাড লাইটের আলোটা জ্বলতে থাকে। ওই সময়টাতে, ওই মোমেন্টে উইকেট সবসময় যায়, যে কোনো শক্তিশালী দলের উইকেট চলে যায় ওই টাইমে। তো বাংলাদেশ এই পলিসিটা করতে পারতো। এই পলিসিটা করলে আসলে বাংলাদেশ লাভবান হইতো। অন্তত দুইটা উইকেট পরে যেত লাস্টের ১০ ওভার যদি তাদেরকে দিত। এনিওয়ে, বাংলাদেশ দল এই মুহূর্তে ৪৮৪ রান ৯ উইকেটে, তাও ডিক্লেয়ার করে নাই। লাভ কি হলো আমার মাথায় আসে না। এনিওয়ে, আগামীকালকে দেখা যাবে বাংলাদেশ এই ৯৮৪ থেকে আর কত রান যোগ করতে পারে। হয়তো ৫-১০ বল খেলবে, তারপরে তো আউট হয়ে যাবে। ঘুরে ফিরে একই কথা হইলো। কিন্তু বাংলাদেশ আগে যদি ডিক্লেয়ার ঘোষণা করতো, এতে বাংলাদেশেরই লাভ হতো। তবে কনগ্রেচুলেশন মুশফিকুর রহিম, ১৬৩ রানের এক যেই ইনিংস খেলেছে, খুবই খুবই সুন্দর ইনিংস, আউটস্ট্যান্ডিং ইনিংস। তার ইনিংসটা একেবারে কি বলে, এক কথায় অসাধারণ একটা ইনিংস খেলেছে। লিটন কুমার দাসও যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু তার আউট হওয়ার শটটা নিয়ে আমার
দুইটা কথা আছে, এটা হয় না। টেস্টে এই ধরনের শট খেলা কোনোই প্রয়োজন ছিল না, নিষ্প্রয়োজন। উইকেটটা বিলিয়ে দিয়ে আসছে লিটন কুমার দাস, ভালো খেলছিল। একটা এত সুন্দর ইনিংস, 90 রানের ইনিংসটা সে 100-এ কেন কনভার্ট করলো না? এটা আসলে লিটন কুমার দাসের হয় না এই জিনিসটা। এটা ইজিলি করতে পারতো এবং সুযোগ ছিল এবং ভালো খেলছিল, সে টাচে ছিল। বলটাও পুরানো হয়ে গেছে, লিটন কুমার দাসের জন্য খেলতে সুবিধা হচ্ছিল। লিটন কুমার দাস বরাবরই পুরানো বলে ভালো খেলে এবং ভালো খেলছিল। এই জায়গাতে লিটন কুমার দাস একটা বাজে শট আসলে খেলে ফেলছে, এটা উচিত হয়নি। দেখা যাক আগামীকাল কি হয়। প্রথমার্ধে বাংলাদেশ হয়তো 5-10 রানের ভিতরে অল আউট হয়ে যাবে এবং ফার্স্ট আওয়ারে মশ্চার থাকতে থাকতে বাংলাদেশের পেসাররা যদি ওদের 2-4টা উইকেট ফালা দিতে পারে 50 রানের ভিতরে বা 10-15 রানের ভিতরে, তাহলে বাংলাদেশ দল এগিয়ে থাকবে। তবে দ্বিতীয় দিন শেষে এখনো বাংলাদেশ দল এগিয়ে আছে আমার দৃষ্টিতে।